কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে মঙ্গলবার 17 সেপ্টেম্বর 2024। দেখেন, আজকের প্রথম আলো। মালয়েশিয়ার টাকা পাচারে আমিনুল ও রুহুল আমিন। দেশে 1500-র বেশি রিক্রুটিং এজেন্সি আছে, তবে মালয়েশিয়ায় কমে পাঠাতে পারত 100টার মতো এজেন্সি। গত মে মাসে শ্রমবাজারটি বন্ধ হয়ে যায়। চক্রের মূল হোতা হচ্ছে আমিনুল ইসলাম বিন আমিন নূর, বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক, এবং মোহাম্মদ রুহুল আমিন ওরফে স্বপন। এখন দেখেন, নিবন্ধন ফি 40 গুণ আদায় করা হয়েছে। কর্মীর প্রতি নিবন্ধন ফি 2700 টাকা মাত্র, বাট চক্রকে দিতে 1,07,000 টাকা। মালয়েশিয়ায় যেতে নির্ধারিত সরকারি ব্যয় হচ্ছে 79,000 টাকা, বাট কর্মীদের খরচ পড়ে প্রায় 5.5 লাখ টাকা। কি অবস্থা করছে ওরা! অথচ এগুলো দেখেও এখানে বিভিন্ন ধরনের এমপি মুদ্রা কারেক্টেড ছিল, প্রথম আলোর এই নিউজও করেছে। তো তারপরেও দেখেন আপনারা, সরি আমি একটু সিক আসলে, এরপরেও কোনো ধরনের চেঞ্জ আসে নাই। দেখেন, মালয়েশিয়া একটা চক্র আছে যারা বাংলাদেশি চক্রের প্রতিনিধি, প্রবাসী কর্মী এবং রাষ্ট্রকে জিম্মি করে অবৈধ ব্যবসা এবং টাকা পাচার করছে এই চক্র। মানে ওরা কি রাষ্ট্রের চেয়ে বেশি শক্তিশালী কিনা? ঢাকায় যানজট সমস্যার সমাধান খোঁজে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান হবেন আব্দুল মুইদ চৌধুরী। সরকারি চাকরিতে অসন্তোষ নিরসনের কমিশন হচ্ছে। দেখেন, যারা চাকরি পাইছে তাদের একটা অসন্তোষ, যারা চাকরি পাচ্ছে না তাদের একটা অসন্তোষ। আজকে সকালে আপনারা জানেন যে পেট্রো বাংলার যে পরীক্ষাটা ছিল সেটাকে স্থগিত করা হয়েছে। আজকে হচ্ছে কী বার বলেন? আজকে হচ্ছে মঙ্গলবার, শুক্রবারে হচ্ছে পরীক্ষা ছিল, অর্থাৎ সবাইকে বৃহস্পতিবারে ঢাকায় যেতে হতো। এই অবস্থায় যখন পরীক্ষাটা ক্যান্সেল করে, এটা কিন্তু সবার জন্য একটু ফ্রাস্ট্রেটিং। অলরেডি হচ্ছে অনেকে প্ল্যান সেট করে ফেলছে, টিকিট কিনে ফেলছে, হোটেল ভাড়া বুক করে ফেলছে, বা কোনো না কোনো কাজ করে ফেলছে। এরপরে পরীক্ষা যখন ক্যান্সেল হয় তখন কিন্তু আসলে ভালো লাগে না কারো। আপনারা দেখেন যে এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনের মূল ইনিশিয়েটিং পয়েন্টই ছিল কি? কোটা মানে কি? চাকরি। অথচ এই যে আন্দোলনটা হওয়ার পরে আমাদের যারা হচ্ছে ধরেন, আন্দোলন তো সবাই করছে, মনে আপামর ছাত্র সমাজ সবাই করছে, বাট এর পরবর্তী সময়ে যেই সমন্বয়ক যারা আছে, মানে একটু সেন্ট্রালি, তারা কিন্তু আর এইটা নিয়ে চাকরি সম্পর্কিত একটা শব্দ ওদের কাছ থেকে আমরা কেউ শুনি নাই। হ্যাঁ, ওনারা হচ্ছেন আপনার জেলাতে ভিজিট করতেছে, সংস্কার নিয়ে কথা বলতেছে, খুবই ভালো, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। হ্যাঁ, একটা তৃতীয় পক্ষ থাকা দরকার, একটা রাজনৈতিক দল থাকলে ভালো, খারাপ হয় না। কিন্তু কথা হচ্ছে, আপনার বেসিক নেসেসিটি হচ্ছে জব ছিল আমাদের, সেইটা নিয়ে ওনারা পুরো উদাসীন। ওনারা এখন মোটামুটি বলা যায় রাজনৈতিক ব্যক্তিতে পরিণত হচ্ছেন, সেটাও খারাপ না। বাট আপনার যে ম্যান্ডেট নিয়ে আসছেন, সেই ম্যান্ডেটটা যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন, তখন আর কি দেখবেন আরেকটা আন্দোলন শুরু হয়ে যাচ্ছে। সো আমি মানে আশা করবো আর কি তারা এই ব্যাপারটা নিয়ে ভাববে। 2 মাসের মাথায় আবার ট্রাম্পকে হত্যা চেষ্টা, সরি আসলে খুবই অসুস্থ আমি, তাও ভিডিওটা বানাতে হচ্ছে কারণ আমি কমিটেড যে ভিডিওটা বানাবো। সো একটু এক্সটার্নাল নয়েজগুলো আপনারা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নেবেন সুস্থ হওয়ার আগ পর্যন্ত। 2 মাসের মাথায় আবার ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে। রোববার ফ্লোরিডায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়, তবে তিনি নিরাপদে আছেন। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ঐক্যবদ্ধ থাকুন, মত বিনিময়ের সময় সার্জিস বলেছেন। গত রংপুর এবং সাতক্ষীরা ছাত্র নাগরিক মত বিনিময় সভা করেন আন্দোলনের সমন্বয়কেরা। দেখেন, এটা খুবই ভালো হচ্ছে, ওনারা হচ্ছে সরকারকে অনেক সাপোর্টটা দিচ্ছে, কারণ এই সরকারে কিন্তু থাকতে হলে স্টুডেন্টদের সাপোর্টটা কন্টিনিউয়াস লাগবে। তারা খুবই ভালো কাজ করতেছে, কিন্তু ওই যে বললাম, যেমন ধরুন সরকারি চাকরি বা চাকরি পরীক্ষাগুলো একটা পর একটা চাকরি পরীক্ষা বন্ধ হচ্ছে, অফ হচ্ছে, কেন হচ্ছে কোনো কিছু বলতেছে না। অনির্বাচিত আপনার কারণবশত, ঠিক আছে, অনিবার্য কারণবশত। এই কারণটা কি, এটাও কেউ এক্সপ্রেস করতেছে না, ঠিক আছে। এগুলো কিন্তু আসলে খুব একটা অ্যাক্সেস হয়ে যাচ্ছে। অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, মির্জা ফখরুল বলেছেন, যে কোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়, সেই জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। আচ্ছা, মেইন ইস্যুটা হচ্ছে অবিলম্বে নির্বাচন করা সম্ভব না। মির্জা ফখরুল ধুম করে হচ্ছে একটা প্রেশার ক্রিয়েট করতেছে, বুঝে যাচ্ছে। মূলত মির্জা ফখরুল আসলে এখন নির্বাচন চায় না, তারা চায় এই সংস্কারে যুক্ত হইতে, ঠিক আছে, বুঝে যাচ্ছে। মানে সংস্কারে হচ্ছে বিএনপি যুক্ত নাই বা জামাত যুক্ত নাই, এটা হচ্ছে ওদের সমস্যা। এখন সরাসরি তো বলা যায় না আমাকে খেলায় নাও, তখন ওরা বলতেছে খেলার দরকার নেই, খেলা বন্ধ করে দাও। মানে মির্জা ফখরুলের খেলা বন্ধ করতে বলতেছে, কারণ ওরা খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে। বাট অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা এখন করা যাবে না।
কিন্তু মুখ ফুটে বলা যায় না যে সংস্কার আমাকে অংশই করো। তো আমার মনে হচ্ছে যে এই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে বিএনপির জনসমর্থনকে কমায় ফেলতে পারে, কারণ জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব না। তো এখন যারা করতেছে ওরা কিন্তু জনগণের একটা অংশই, এটা আবার একটা অনেকটা আওয়ামী লীগ টাইপের কথা হয়ে যাচ্ছে। দেখেন যে জনগণ এখন যারা করতেছে ওরা জনগণের পার্ট না, অবশ্যই পার্ট, সেক্ষেত্রে হচ্ছে জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। তার মানে মূলত ওনারা চাচ্ছে অংশগ্রহণ করতে। এবং আমারও ব্যক্তিগতভাবে মনে হয় যে সরকার যারা কাজ করতেছে, এই অন্তর্বর্তী সরকার, তাদের উচিত সকল রাজনৈতিক দলগুলো নিয়ে একটা কমিটি বানানো। হ্যাঁ, আমাদের মুক্তিযুদ্ধের সময় যে একটা অ্যাডভাইজারি কমিটি ছিল, একটা অ্যাডভাইজারি কমিটি থাকলে খারাপ হয় না। প্রতিটা রাজনৈতিক দল, এখন সম্ভবত 47টা রাজনৈতিক দল আছে, আপনি 47টা রাজনৈতিক দলকে নিয়ে একটা কমিটি বানাতে পারেন। কিংবা আপনি যদি মনে হয় কোনো একটা রাজনৈতিক দলকে বাদ দিবেন, তাহলে একটা একটা গুড একটা রিজন দিয়ে বাদ দিয়ে মোটামুটি জনসমর্থন আছে এরকম ম্যাক্সিমাম রাজনৈতিক দল নিয়ে একটা কমিটি বানান এবং ওদেরকে এঙ্গেজ করেন। হ্যাঁ, আলটিমেটলি কিন্তু ওনারাই ক্ষমতায় বসবে। ওই ওই ফখরুলে হয়তো আপনার নেতা হবে, ঠিক না, অর্থাৎ হচ্ছে আপনার এমপি হবে, মন্ত্রী হবে। সো পরবর্তী সময়ে হচ্ছে ওনার ক্ষমতা আসার পরে যাতে কোনো ঝামেলা সৃষ্টি না করতে পারে, সংস্কারটাকে যদি বাধাগ্রস্ত করতে না পারে, সেই জন্য ওনাদেরকে আপনারা হচ্ছে পার্ট অফ দ্য প্রসেসে নিয়ে আসেন। আমার এটা মনে হচ্ছে, কারণ আপনি আউট অফ দ্য লুপে রেখে কিন্তু আপনি চেঞ্জ আনতে পারবেন না। আসাদুজ্জামান নূর এবং মাহবুব আলী কারাগারে পাঠানো হয়েছে। আমার কিছু কোর্স চলতেছে, এই ডেসক্রিপশানে আপনি লিঙ্কগুলো পেয়ে যাবেন। বাংলা কোর্স, ইংলিশ কোর্স, সামনে এক্সাম ব্যাচ আসতেছে, হ্যাঁ, এগুলোতে আপনি পেয়ে যাবেন। কোর্স ফি মোটামুটি কমই থাকে আমাদের এখানে। হ্যাঁ, যাক, দেখেন চাকরিতে 15 বছরের বঞ্চনার প্রতিকার দিতে কমিটি করলো সরকার। দেখেন শুধু চাকরিতে 15 বছর বঞ্চনা, যারা বঞ্চনা হয়েছে এবার ওদেরকে হচ্ছে আপনি এক্সট্রা ফেভার দিবেন, ঠিক আছে, মানে যারা বঞ্চনার শিকার হচ্ছে ওদেরকে তো আপনি ফেভার দিবেন, ঠিক আছে। শুধু ওখানে ফোকাস করলে হবে না, সাথে করে এন্ট্রান্সটাও আপনাকে দেখতে হবে, আর নয়তো কিন্তু মানে সরকার ঝামেলায় পড়ে যাবে। লাশ দাফনের পরে বাবা মা জানতে পারলো ছেলে বেঁচে আসছে। দেখেন এটা আমি পরে খুবই শকড হয়েছে, খুবই শকড হয়েছে। মানে দেখেন কোনো ভেরিফিকেশন নাই, কিচ্ছু নাই, লাশ একটা পাইছে, আনছে, দিয়ে আনতে গেছে, দিয়ে দিছে, দাফন করে ফেলছে। তাহলে কার লাশ দাফন করছে? মানে আমার মাথায় এটাই ট্রিগার করতেছে যে এই লাশটা যে দাফন করছে এনে, সেটা কার লাশ ছিল, তার বাবা মা কোথায়? এগুলো কিন্তু মানে খুবই একটা ম্যাসাকার সিচুয়েশন ছিল। মানে তখন রাষ্ট্রযন্ত্র করে কাজই করে নাই ছাত্র যন্ত্র অভ্যুত্থানের সময়, মানে টোটাল ফেলিওর ছিল রাষ্ট্রযন্ত্রটা। এখন মেন ইস্যুটা হচ্ছে ছেলে বেঁচে আছে বা ছেলে হচ্ছে মাথায় গুলি লাগছে, হ্যাঁ, এবং হচ্ছে রিফাত বেঁচে আছে বাট মাথায় গুলি লাগছে, খুবই খারাপ অবস্থা। এখন ট্রিটমেন্ট কীভাবে করবে সেটা আর্থিক খরচের বিষয়ে চিন্তা ফেলে দিয়েছে। এখন দেখেন এই সমন্বয়কদের কাজটা কী রে ভাই? এই সমন্বয়কের কাজ হচ্ছে আপনার রাজশাহী, চিটাগং, সিলেটে ঘোরাঘুরি করা, মিটিং করা। প্রাইমারি কাজ কি? প্রাইমারি কাজ কি, একদম প্রথম কাজ কি? হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে ফরজ কাজের মতো, ফরজ কাজ ওনার ফরজ কাজ হচ্ছে যেই সহযাত্রীগুলা অসুস্থ হয়েছে বা যেই সহযাত্রীগুলো আহত হয়েছে তাদেরকে বাঁচাইতে হেল্প করা। হ্যাঁ, অথচ দেখা যাচ্ছে হচ্ছে এই কাজগুলো হচ্ছে না। না, এখন পর্যন্ত হচ্ছে মানে ধরেন হচ্ছে সবাই সচিব নিয়ে কথা বলতেছে, বিশ্ববিদ্যালয় ভিসি চেঞ্জ করতেছে, এগুলো জরুরি কাজ। বাট প্রাইমারি কোর জরুরি কাজ হচ্ছে যারা আহত, চিকিৎসা পাচ্ছে না টাকার জন্য। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম হচ্ছে বোর্ড স্বর্ণবীটিরা ট্রিটমেন্ট করতেছে, খাইতে পারতেছে না, মানে ট্রিটমেন্ট না করতে পেরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ওদের ট্রিটমেন্টটা হচ্ছে না কেন? মানে সমন্বয়কদের কাজটা কি এখন? সমন্বয় তো শেষ, আন্দোলন শেষ। আচ্ছা, আন্দোলন চলতেছে তা বুঝলাম, মাঠে তো আন্দোলন নাই। আপনার প্রাইমারি কাজ হচ্ছে আপনার যে বন্ধুটা আপনাকে কাঁধে কাঁধ মিলে হচ্ছে কি করছে, আপনাকে আপনার সাথে আপনাকে সফল করছে, আপনি তার কোনো খোঁজখবর রাখতেছেন না, ওদের জন্য কোনো ফান্ড বানাচ্ছে না, ওদের জন্য দেখা যাচ্ছে না। শুধু রাষ্ট্র সংস্কার নিয়ে ভাবলে হবে না, আগে শুরুর আগে ওদেরকে বাঁচান, ঠিক আছে, ওদেরকে বাঁচায় আনেন, এরপরে সবাই মিলে সংস্কার করা যাবে। বাট এই জিনিসটা খুবই হতাশ করে আমাকে, প্রতিদিন পত্রিকা আসে কারো না কারো কথা, ঠিক আছে। এই সার্জিস আলমদের উচিত হচ্ছে এই মানুষগুলো, যে মানুষগুলো হচ্ছে আমাদের সাথে ছিল বা আশেপাশে ছিল, তাদেরকে কীভাবে ট্রিটমেন্ট দেওয়া যায় ওইটা নিয়ে চিন্তা ভাবনা করা। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, এটা নিয়ে আজকে রাতে ভিডিও করবো, যেহেতু পরীক্ষা সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে তেমন কিছু নেই, আপনার নিজে একটু পড়ে নেবেন। বন্যাক্লান্ত শিশুরা ক্রমে ক্রমে একা হয়ে যাচ্ছে, মতামত নেওয়ার জন্য জাতীয় তথ্য প্ল্যাটফর্ম কেন জরুরি, গণতান্ত্রিক সমাজ কেন বাকস্বাধীনতাকে দমন করছে, এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হয়। 7 নম্বর পেজে দেখি ঈদ মিলাদুন্নবী উদযাপন কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় 1 জন নিহত। দেখেন, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে যশনে জুলুস ঘিরে আহলে সুন্নত এবং হচ্ছে আপনার হেফাজতের মধ্যে সংঘর্ষে 20 জন আহত। এই যে দেখেন, এই যে ধর্ম পালন করতে গিয়ে এগুলো আসলে একটু কষ্ট দেয় আর কি এই নিউজগুলা। গ্যাস সরবরাহ বিপর্যয়ে গ্রাহকদের ভোগান্তি। এরপর হচ্ছে বৃষ্টিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম।
আর তেমন কি পরিবেশ রক্ষায় কর্মসংস্থান হচ্ছে বর্জ্য থেকে রশি তৈরি। দেখেন ওনারা হচ্ছেন প্লাস্টিকের বস্তা, পলিথিন, গার্মেন্টসের জুট কারখানায় প্রক্রিয়াকরণ করে হচ্ছে রশি তৈরি করা হচ্ছে। এই জিনিসটা কিন্তু ভালো। রিসাইক্লিংয়ের মাধ্যমে হচ্ছে আপনি হচ্ছেন রিইউজ, রিসাইক্লিং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরিবেশের জন্য। পঞ্চগড়ের তেঁতুলিয়াতে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের সংঘর্ষে 14 জন আহত হয়েছে। চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর পলাতক অবশেষে গ্রেপ্তার। উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হচ্ছে কাশ্মীর নির্বাচনে আকর্ষণ বিচ্ছিন্নবাদী জোট, খুব একটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য। ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে রুথ ইউক্রেন যুদ্ধ করতে চেয়েছেন, হ্যাঁ গুলি করতে পারে নাই, মূলত হচ্ছে তাক করেছিল, ট্রাম্পকে গুলি করতে পারে নাই। পরবর্তীতে সিক্রেট সার্ভিস ওকে 4টা গুলি করে ওখানে, তারপর উনি পালায় যায়, পরে অ্যারেস্ট করা হয়। এরপর দেখেন এই জিনিসটা মজা লাগছে, সেটা হচ্ছে আপনার ইসরায়েলে হচ্ছে আপনার ক্ষেপণাস্ত্র আঘাত, মধ্যাঞ্চলে হচ্ছে যে ক্ষেপণাস্ত্র আঘাত, তার মধ্যে হচ্ছে প্যালেস্টাইন 2 নামে একটা ক্ষেপণাস্ত্র, ওটা হচ্ছে ইন্টারসেপ্ট করতে পারে না। ওটা ম্যাক্স 16 ছিল, অর্থাৎ শব্দের হচ্ছে 16 গুণ বেশি গতিতে চলতে পারে। এটা কিন্তু আপনার আপনার আয়রন ডোম হচ্ছে ইন্টারসেপ্ট করতে পারে নাই। এটা কিন্তু মানে মোটামুটি ভালোই আবার একটা স্ট্রেসে ফিরে দিচ্ছে ইসরায়েলকে। এখানে যেটা করছে সেটা আবার ইন্টারসেপ্ট করতে পারছে, ঠিক আছে। 2040 কিলোমিটার দূরের লক্ষ্যে আসে, সেটা হচ্ছে আপনার মাত্র 11.5 মিনিট। এটাই ওটা না যেটা কথা বলতেছিলাম আর কি। এরপর দেখি বিনোদনের কিছু নেই, আজকে তো পত্রিকা বন্ধ আপনারা জানেন, তাও হচ্ছে অনলাইন ভার্সনটা প্রথম আলো দিয়েছে। শেষ পিছিয়ে দেখি দুস্থদের তালিকায় মন্ত্রীর স্বজনেরা, ওরা দুস্থই, মানসিকভাবে দুস্থ আর কি। ডেঙ্গু আরও একজনের মৃত্যুর, বেঁধে দেওয়ার দামে বিক্রি হচ্ছে না। আপনার স্বাভাবিক যে আপনার এই যে ব্রয়লার মুরগি বা ডিমের যে দাম বেড়ে দিচ্ছে, দাম বেড়ে দিলেও তো সেটা বিক্রি হবে না। ব্যাপারটা হচ্ছে পিপলস ওপিনিয়ন মোবিলাইজ করা লাগবে, ব্যাপারটা হচ্ছে আপনার বাজারকে মোবিলাইজ করা লাগবে, বিক্রেতাকে মোবিলাইজ করা লাগবে, ক্রেতাকে মোবিলাইজ করা লাগবে। আপনি ঘরে বসে বসে এসি রুমে বসে বসে বলেন যে কালকে হচ্ছে মঙ্গলবার না কালকে বুধবার, তাহলে কালকে বুধবার হয়ে যাবে না, ঠিক না। এখানে বিশাল বড় একটা সিন্ডিকেট আছে। সো আপনাকে মাঠে যাওয়া লাগবে, আপনাকে মাঠে কাজ করা লাগবে। শুধু এই যে রুমে বসে বসে দাম বেড়ে দেওয়ার সংস্কৃতি আসলে খুব একটা সুন্দর না। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।